টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড আমি আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। দেখছেন এখন রুটি বানানোর রেসিপি চলছে। ফ্রেশ আটাটা প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং ভালোভাবে মিক্সচার করা হচ্ছে। তো কারিগর রেডি আছে এখানে। কারিগর আটা দিয়ে ভালো করে রুটি বানানোর জন্য প্রস্তুত হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা দিয়ে অনেক ধোঁয়া উঠতেছে, এই জন্য ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দিতে হবে এভাবে পাত্রে। এরপর বেলুনার প্রে দিয়ে ভালো করে রুটি বানানো হবে। আমাদের অলরেডি আটাটা সুন্দর করে মিশানো হয়ে গেছে। এখন এটা সুন্দর করে বলা হবে বেলুন দিয়ে। এরপরে এখন ছেঁকার পরেই হচ্ছে আটাটা হবে, রুটি হবে। সরি, আসলে কি ছেঁকা না খেলে আসলে যেমন রুটি হয় না, ছেঁকা না খেলে তেমনি ভালোবাসা উপলব্ধি করা যায় না। সুতরাং আমাদের কারিগর এখন বানাবে রুটি। আর এখন বাজে রাত প্রায় 4টার কাছাকাছি। আমরা অলরেডি সেহরির জন্য প্রস্তুত হব। সুতরাং ভাবতেছি যে একবারে সেহরিটা করে রুটি দিয়ে সেহরি করেই ঘুমাবো। আর রুটির সাথে হবে হালকা করে গরুর মাংস ভুনা। তো এখন আমাদের রুটি বানানো হয়েছে আশা করি। দেখুন কীভাবে আটাটা কারিগর সুন্দর করে মিক্স করছে। এভাবে আটাগুলোকে গোল গোল করে করতে হয়, তারপরে এরকম করে দিতে হয়, এরকম করে দিতে হয়। আসলে কি সবগুলো আমরাও পারি, ঠিক আছে, ছেলেরা পারে না এমন কোনো কিছু নাই, কিন্তু জাস্ট করে না। জাস্ট সুযোগগুলো মেয়েদেরকে দেওয়া হয়। বুঝলে, তাড়াতাড়ি করে রুটিটা বানানো হয়ে যাবে। তারপর প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমি খাবো। খাওয়ার পরেই সবাইকে জানাবো যে কেমন হলো। আসলে রুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, শরীরটা ফিট থাকে। আর যারা বিশেষ করে ডায়াবেটিস বা অন্যান্য সমস্যায় ভুগছেন, শরীর ফিট লাগার জন্য অবশ্যই রুটি খাওয়া ভালো। কিন্তু আমি যে হারে জ্বালাই, রাত 4টার সময় উঠে এখন রুটি বানানো কেউ দিবে না। আসলে লক্ষ্মী বউ না হলে এমনটা হয়ও না, ঠিক আছে। সো স্বীকার করার জন্য স্যার আমার বউকে খুব ভালোবাসি, আর মনে করি যে সবাই সবার বউকে খুব ভালোবাসা উচিত। যার যার বউকে সেই ভালোবাসবেন, আবার যেন অন্য কারো বউকে কেউ ভালোবাসেন না। আচ্ছা তুমি করো, ওই রুটিটা আগে এই যে কড়াইতে দাও, রুটিতে দাও, আমি একটা নিয়ে চলে যাই। সে আসলে প্রচন্ড আকারে সুস্থা, মাংস রান্না করতে গেলে কষানোতেই সে অর্ধেকের বেশি খেয়ে ফেলে। এখন আমরা রুটিটা প্রায় হয়ে যাচ্ছে কাছাকাছি। দেখুন এইভাবে বানানো রাখার পরে এরপরে সুন্দর করে বলা হবে। অবশ্যই আমাদের সেই কাঙ্ক্ষিত সময় রুটি বানানোর মুহূর্ত দেখুন। প্রথমে রুটিটা বেলনের উপর রাখার পরে ওরে কিভাবে পেশা হচ্ছে, মনে হচ্ছে যেন কেউ কাউরে আসলে পিষতেছে। আসলে কিছু কিছু ওয়াইফ আছে যারা স্বামীরে খুব এইভাবেই পেশে। যাই হোক, আমি বেশি কিছু বলতেছি না স্ত্রীদের নামে। আসলে সব স্ত্রী তো আর সমান হয় না, আমারটার মতো করে কেউ না। যাই হোক গাইস, এখন রুটিটা জানি না কেমন হচ্ছে, কারিগরটা তো খুব সুন্দর। এখন রুটিটা দেখার পরে এরপরে গ্যাসের চুলোতে গ্যাসটা অন করে দেওয়া হলো। এখন রুটিটা দেওয়া হবে কড়াইতে। ওয়াও, গরম গরম রুটি আর গরুর মাংস, আহ। সেকেন্ডটা চলতেছে এভাবে 7-8টা। আমি তো 4-5টাই খাবো, আমি তো বেশি খাই না, 5টা-6টা হলেই হবে। আসলে রুটি খাওয়া হয় ডায়েটের জন্য। তো আমার একটা গুণ আছে, আমি ভাত খাওয়ার পরেই রুটি খাই। ভাত খাওয়ার পরে ডায়েট করতে আরও ভালো লাগে। তো রুটিটা কিন্তু অনেক সফট হয়। আমার বউ কিন্তু অনেক সুন্দর রুটি বানাতে পারে, ঠিক আছে। এখন একবার প্রথমে উল্টাই দিতে হবে।
আসলে আমিও পারি 3 বার উল্টাতে হয়, এরপরে আরেকবার উল্টে দিতে হবে, তারপর ফুলে উঠবে। সব কিছু আমরা দেখুন রুটিগুলো আমি যদি একটু কাছ থেকে নিয়ে দেখে কীভাবে ফুলে উঠতেছে, হালকা হালকা ফুলে উঠতেছে। আর আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হলো যে যদি বাসায় আপনারা রুটি বানান তবে অবশ্যই ফ্রেশের মেঘনা গ্রুপের ফ্রেশের আটা ব্যবহার করুন, কারণ ফ্রেশ আটা মানেই রুটি সফট, ফ্রেশ আটা মানেই রুটিতে একটা আলাদা স্বাদ আমার মনে হয়। সুতরাং ফ্রেশ আটা বা ফ্রেশ ময়দা দুইটাই ব্যবহার করুন। দেখুন রুটিটা কীভাবে ফুলে উঠতেছে আস্তে আস্তে। তো গাইজ ধন্যবাদ। এখন আমরা রুটি আর গরুর মাংস খাবো, আর খাবারের ব্লগ আস্তে আস্তে নিয়ে আসবো আপনাদের সাপোর্ট পেলে। ধন্যবাদ সবাইকে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আমাদের। ধন্যবাদ সবাই।